ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। শিক্ষণীয় গল্প আমরা শুনে থাকি বা বলে থাকি মূলত একজন ব্যক্তির ধারণার পরিবর্তন করার জন্য। আবার অনেক ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবেও শিক্ষণীয় গল্প বলা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 5টি অসাধারণ শিক্ষণীয় ছোট গল্প বলবো, যা আপনার জীবন ধারণা পাল্টে দিতে সক্ষম হবে। তাই অনুরোধ রইল প্রত্যেকটা গল্প ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার জন্য, এবং সবশেষে গল্পগুলো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রথম গল্প, প্রয়োজন যার ফুরিয়েছে, আশ্রয় কি তার বৃদ্ধাশ্রম? একটা গল্প হয়তো আপনারা অনেকেই শুনেছেন। ছোট একটা সংসার, বাবা মা, ছোট ছেলে এবং ছেলেটার দাদা। এখানে দাদা বলতে দাদুকে বোঝানো হয়েছে। দাদার অনেক বয়স হয়ে গেছে, কোনো কাজ করার শক্তিই নেই, সারাদিন এক বিছানায় পড়ে থাকে। একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর বুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। যাচ্ছে 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 বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি দাদুকে ঝুড়ি করে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা বলল, তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতর রেখে আসব। ছেলেটা অবাক হয়ে বলল, কেন? বাবা বলল, কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, আমাদের কোনো উপকারেও লাগে না, শুধু খায় আর ঘুমায়। কী লাভ তাকে বাসায় রেখে? তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি। বাচ্চা ছেলেটি বলল। ও, কিছুক্ষণ কি যেন ভাবে ছোট ছেলেটা, তারপর বলল, ঠিক আছে বাবা, কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসব। বাবা একটু অবাক হয়ে বলল, কেন? তখন ছেলেটি বলল, কারণ যখন আমি বড় হব তখন তো তুমি বুড়ো হয়ে যাবে, ঠিক দাদুর মতো। তখন তুমি কোনো কাজই করতে পারবে না, শুধু খাবে আর ঘুমোবে। তখন তো তোমাকে বাড়িতে রেখে আমার কোনো লাভই হবে না। শুধু শুধু তখন টাকা খরচা করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন? এই ঝুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ছেলের কথায় চমকে উঠল বাবা। হঠাৎ করেই নিজের ভুল বুঝতে পারল সে যখন ছোট ছিল, যখন কোনো কিছু করার ক্ষমতাই ছিল না, তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে। আজ তার বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে। ছোটবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল, এখন তেমনই তার দায়িত্ব হলো তার বাবাকে আগলে রাখা। এই সময় তার বাবার প্রতি তার সেবা করাই হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে। তো দ্বিতীয় গল্প শোনানোর আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই চ্যানেলে ঠিক সন্ধ্যা 7:30টাতে এমনই ভালো ভালো ভিডিও আনা হয়। তাই এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমনই ভিডিও পাওয়ার জন্য। কারণ প্রত্যেক দিন 5টা করে গল্প নিয়ে আলাদা আলাদা পার্ট ছাড়া হবে। যেমন আজকে পার্ট 1, আগামীকাল পার্ট 2 আসছে। তো দ্বিতীয় গল্প, অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে। খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে $5 বকশিস দিল। বকশিস পেয়ে ওয়েটার বিল গেটসের দিকে হাঁ করে তাকিয়ে রইল। ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ওয়েটার বলল, স্যার, গতকাল আপনার ছেলে এখানে নাস্তা করার পর আমাকে $100 বকশিস দিয়েছিলেন, আর আপনি তার বাবা, এত বড় ধনী হয়ে আমাকে মাত্র $5 দিলেন। বিল গেটস হেসে ওয়েটারকে বলল, সে হচ্ছে বিশ্বের 1 নম্বর ধনী মানুষের ছেলে, আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। তৃতীয় গল্প, জীবন পাথর, নুড়ি আর বালির সমন্বয়ের একটা জটিল উদাহরণ। একদিন এক দর্শনের শিক্ষক ক্লাসে আসলেন কতগুলো জিনিস নিয়ে, এবং জিনিসগুলো তার সামনের টেবিলের উপর রাখলেন। যখন ক্লাস শুরু হলো, তিনি হাতে একটা বড় জার নিলেন এবং এটাকে পাথর দিয়ে ভরতে শুরু করলেন। তারপর তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা। ছাত্ররা উত্তরে বললেন হ্যাঁ। এরপর তিনি কিছু নুড়ি পাথর নিয়ে জারটিতে ঢাললেন। তিনি যখন জারটি হালকা করে ঝাঁকালেন, তখন নুড়ি পাথরগুলো বড় পাথরগুলোর ফাঁকে জায়গা করে নিল। তিনি আবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা। ছাত্ররা উত্তরে বললেন হ্যাঁ। তারপর তিনি এক বাক্স বালি নিয়ে জারটিতে ঢেলে দিলেন। বালিগুলো জারের সমস্ত খালি জায়গা পূর্ণ করে ফেলল। তিনি আরও একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন জারটি পূর্ণ কিনা। ছাত্ররা এবারেও উত্তরে বললেন হ্যাঁ। এরপর তিনি ছাত্রদেরকে বললেন, এখন আমি চাই তোমরা মনে করো যে জারটি তোমাদের জীবন। বড় পাথরগুলো হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেমন তোমার পরিবার,
জীবনসঙ্গী, তোমার স্বাস্থ্য, তোমার বাচ্চারা। তোমার জীবন থেকে যদি এরা ছাড়া অন্য সব কিছু হারিয়ে যায়, তবুও তোমার জীবন পূর্ণ থাকবে। নুড়ি পাথরগুলো হচ্ছে তোমার ঘরবাড়ি, তোমার কর্ম ইত্যাদি, আর বালি হচ্ছে তোমার জীবনের অন্য সব ছোট ছোট জিনিসগুলো। তুমি যদি জারটিতে প্রথমে শুধু বালি ভরতে, তাহলে নুড়ি আর বড় পাথরগুলোর জন্য কোনো জায়গাই থাকতো না। একইভাবে তুমি যদি তোমার সব শক্তি ছোট ছোট জিনিসগুলির পিছনে খরচা করে ফেলো, তবে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর খেয়ালই রাখতে পারবে না। তাই তুমি প্রথমে তোমার পরিবারকে সময় দাও, তারপর অন্য কিছু। সব কিছুর আগে বড় পাথরগুলোর যত্ন নিতে হবে, যেগুলো তোমার জন্য অত্যন্ত মূল্যবান। বাকি সব কিছুই বালির মতো। চতুর্থ গল্প। আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। একটি রুমের ভেতরে 4টি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করল। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না, আমি এখন নিভে যাব। তারপর সেটি নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই, তাই আমার আর চলে থাকার কোনো প্রয়োজন দেখছি না, আমি এখন নিভে যাব। এই কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল। তৃতীয় মোমবাতি এবার মুখ খুলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউ নেই, তাই আমারও বেশিক্ষণ জ্বলার মতো শক্তি নেই। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে। শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল। 3টে নিভে যাওয়া মোমবাতির পাশে টিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতি দেখে বাচ্চাটি তাদেরকে প্রশ্ন করল, তোমরা জ্বলছো না কেন? তোমাদের তো পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল। তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করল। এবার 4 নম্বর মোমবাতিটি মুখ খুলল, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো। আমার নাম আশা। বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবারও জ্বালালো। সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। গল্পটি রূপক, কিন্তু হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে। তো পঞ্চম গল্প, ভাঙা খেলনা। এটি শিক্ষণীয় ছোট গল্প। রাকেশ ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা চাইতো তা হাত বাড়ালেই পেত। তার আনন্দেরও কোনো শেষ ছিল না। সারাদিন সে তার নানান খেলনা নিয়ে খেলত। কোনো খেলনা তার পছন্দ না হলে তা নিয়ে খেলতো না এবং তা ছুঁড়ে ফেলে রাখত। কোনো খেলনা যদি পুরনো হয়ে যেত, তাতেও তার ছিল ঘোরতর আপত্তি। এই খেলনা দিয়ে সে আর খেলতে রাজি নয়। একদিন তার মামা তাদের বাড়িতে বেড়াতে আসলো। তিনি রাকেশের এই সব দেখে অনেক কষ্ট পেলেন। রাকেশ তার মামার সামনে তার কিছু পুরনো খেলনা ভেঙে ফেলল। মামা এটি দেখে তাকে তার ভাঙা এবং পুরনো কিছু খেলনা সহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে। সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙা অকেজো খেলনাগুলি ভাগ করে দিলেন খেলার জন্য। রাকেশ দেখে স্তম্ভিত হয়ে গেল। সে যেসব খেলনা ছুঁয়ে দেখতে চায় না, তা অনেকের কাছে 7 রাজার ধনের মতো। খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে। এটি দেখে রাকেশ তার ভুল বুঝতে পারল। সে ঠিক করল যে তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে, কোনো কিছুই অকারণে অবহেলায় নষ্ট করবে না। কিছু থাকার পরে আরও বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না, কেননা যা তার কাছে ছোট বলে মনে হয় তা অনেকে ছুঁয়ে দেখারও সুযোগ পায় না। তো আসুন আমরা আমাদের যা আছে তা সুষ্ঠু এবং পরিপূর্ণ ব্যবহার করি। কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা যারা তাদের প্রয়োজনটুকুই পাচ্ছে না। নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে বাড়তিটুকু, বিশেষ করে যেসব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি, তা অন্যদের দিই। হয়তো এতেই তারা তাদের জীবনে অনেক কিছু পেয়েছে বলেই মনে করবে।